ফান টাইমস বাংলা নিবেদিত। আমাদের আজকের গল্প মুক্তোর মূল্য। এক ছোট্ট গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার নাম ছিল রমেশ। রমেশ ছিল অত্যন্ত পরিশ্রমী, কিন্তু তার ভাগ্যে ছিল না কোনো সুখ। প্রতিদিনই কঠোর পরিশ্রম করেও তেমন কিছুই অর্জন করতে পারত না। তবুও সে কখনো হাল ছাড়ত না। একদিন রমেশ তার ক্ষেতে কাজ করছিল। হঠাৎ মাটির নিচ থেকে কিছু একটা উজ্জ্বল বস্তু দেখতে পেল। কৌতূহলবশত সে বস্তুটি তুলে আনলো। অবাক হয়ে দেখল সেটি একটি বড় মুক্তো। সে জীবনে কখনো এমন মূল্যবান কিছু দেখেনি। রমেশ মুক্তোটি নিয়ে গ্রামের এক জহুরির কাছে গেল। জহুরি মুক্তোটি দেখে অত্যন্ত মুগ্ধ হলো এবং বলল, এই মুক্তোটি খুব মূল্যবান, এর জন্য তুমি অনেক টাকা পাবে। রমেশ মুক্তোটি বিক্রি করে প্রচুর টাকা পেল। এত টাকা সে জীবনে কখনো কল্পনা করেনি। এবার সে এত টাকা দিয়ে সে অনেক কিছু করতে পারবে। তার দারিদ্রতা ঘুচে যাবে। প্রথমে রমেশ তার নিজের জন্য একটি বড় বাড়ি বানালো। তারপর সে অনেক জমি কিনল এবং অনেক গরু, ছাগল, মুরগি কিনল। তার জীবন যেন পুরোপুরি বদলে গেল। কিন্তু রমেশের মধ্যে অহংকার ঢুকে গেল। সে নিজেকে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ভাবতে শুরু করলো। আগের সেই বিনয়ী পরিশ্রমী রমেশ কোথায় যেন হারিয়ে গেল। সে তার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এবং নতুন ধনী বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শুরু করল। একদিন রমেশের জমিতে এলো এক বড় ঝড়। ঝড়ে তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। গরু ছাগলও মারা গেল। তার বাড়িটিও ভেঙে পড়ল। রমেশ আবার আগের অবস্থায় ফিরে এলো। সে বুঝতে পারল তার অযথা অহংকার আর বিলাসিতা তাকে সব কিছু হারানোর পথে নিয়ে গেছে। এবার রমেশ আবার কঠোর পরিশ্রম শুরু করলো, কিন্তু এবার সে শিখেছে জীবনে কখনো অহংকার করা উচিত নয়। প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করতে শিখল সে। আবার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করলো এবং বিনয়ী জীবনযাপন শুরু করলো। এই গল্পটি আমাদের শেখায় জীবনে যে কোনো অবস্থায় বিনয়ী থাকা উচিত। অর্থ ও সম্পত্তি চিরস্থায়ী নয়। অহংকার আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে। তাই আমাদের সবসময় কঠোর পরিশ্রম করা উচিত এবং বিনয়ী থেকে প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করা উচিত। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের মোবাইলে চলে যায়।